ওরে বিবি, তোমার কারণে আমার জন্মদাতা মার বাড়ি থেকে বাইর করছি। তোমার প্রেমে পড়িয়া ছোট্টবেলায় আমি কত অসুস্থ হইলাম, আমার মা তো আমারে ফালাইয়া দেয় না। আজকে সামান্য একটা ফরার কারণে তুমি আমার কাছে আসতে চাও না, অথচ আমি তোমার প্রেমে পড়ে আমার মাটারে বিদায়ী করে দিলাম। বিবি আমারে বলছে, যদি এই পাওটা ভালো না হয়, যদি দুর্গন্ধ দূর করতে না পারো, তাহলে আমাকে আর তুমি পাবা না। আমি এত চিকিৎসা নিলাম, এত ওষুধ খাইলাম, আমার এই পায়ের ফোড়াটা আর ভালো হলো না, আমার এই পায়ের ফোড়ার দুর্গন্ধটা আর ভালো হলো না। আমার বিবি গতকাল সন্ধ্যায় আমার রাইখা আমার বাড়ি ঘর ফালাইয়া বিদায় নিয়ে চলে গেছে। ও আল্লাহর বান্দা, ইমাম সাহেবের হাতটা জড়াইয়া কাঁদেন আর বলতেছেন, আমার এই কপালটা যে পুড়ছে আর মনে হয় কোনোদিন ভালো হবে না, কারণ আমি আমার মায়ের খবরও জানি না। আমার মা কোথায় গেছে? এরে 30 সাল এলাকার মুসলমান যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা, একটু মনে মনে চিন্তা করিয়েন, একজন মানুষ হইয়া আরেকজন মানুষের সঙ্গে কেমনে খারাপ আচরণ করেন। আমার মাওলার ভয়টা অন্তরের ভিতরে ঢুকাইয়া নেন। এরে পর্দার আড়ালের বোন, যারা আপনারা নতুন বিবাহ হইছেন, যারা আপনার সামনে বিবাহ হবেন, মনে মনে আমার এই কথাটা একটু দিলের কান্দে শুনিয়ে রাখিয়েন। নিজের মা বাবাকে যেমনে আদর করেন, স্বামীর মা বাবাটার একটু আল্লাহর ভয়টা অন্তরে রাখিয়া স্বামীর মা বাবাটার একটু আপন করে বানাইয়া লইয়েন। এরে আল্লাহর বান্দি, একটু ভালো করে খেয়াল করেন, যেই ছেলেটার কাছে আপনার মা বাবা আজকে বিবাহ দিছে, কি কারণে দিছেন জানেননি? কারণ আপনার স্বামী আজকে বড় সরকারি চাকরিজীবী, আপনার স্বামী আজকে লক্ষ লক্ষ টাকার মালিক। ওই সন্তানটার লক্ষ টাকার মালিক বানাইতে গিয়া, ওই ছেলেটার সরকারি চাকরিজীবী বানাইতে গিয়া, ও তোমার মা বাবা কোনোদিন মেহনত করে নাই, তোমার মা বাবা একটা টাকা দিয়েও কোনোদিন সাহায্য করে নাই, বরং ওই ছেলেটারে সরকারি চাকরিজীবী বানাইতে গিয়া, লক্ষ টাকার মালিক বানাইতে গিয়া তার মা বাবার জুতো ক্ষয় করছে। কথা বলেন ঠিক কিনা? এরে পর্দার আড়ালের বোন, আমি তো সব সময় বলি যে স্বামীর চাইতে স্বামীর মা বাবারে বেশি কদর করা দরকার। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, কারণ যদি এই স্বামীটার উপযুক্ত না বানাইতো, তোমার মা বাবা কোশ্চিন কালেও এই ছেলেটার কাছে তোমারে বিয়ে দিত না। কথা বলেন ঠিক কিনা? আর এই ছেলেটারে তৈরি করছে তোমার মা বাবা না, করছে ছেলের মা বাবায়। কথা বলেন ঠিক কিনা? আজ বিবাহ হইয়াই প্রথম টার্গেট হলো এই স্বামীকে তার মা বাবার কাছ থেকে আলাদা করতে হবে। এরকম গজবের মহিলা সমাজে আছে না নাই? আছে না নাই? এটা যে আছে কি কারণে? খোদার ভয় অন্তরে বেশি, এই কারণে। আল্লাহর ভয় অন্তরে বেশি, এই কারণে না, তার অন্তরে মোটেও আল্লাহর ভয় নাই। অনেক নববধূ এই ত্রিশাল পোপারে বসবাস করে, যার শাশুড়ির বাড়ি হলো গ্রামে। আছে না নাই? আছে না নাই? বিয়ার পরেই টার্গেট শ্বশুর শাশুড়ির কাছ থেকে আগে আলাদা হইতে হবে। কেমনে আলাদা হওয়া যায়? তুমি যেখানে চাকরি করো আমাকে সেখানে নিয়ে যাও। আছে না না? এরকম আছে না নাই? আগে টার্গেট শ্বশুর শাশুড়ির কাছ থেকে আলাদা হতে হবে। ফ্ল্যাটের বাসা ভাড়া নাও, কষ্ট হলো আমি তোমার কাছে সেখানেই থাকবো। বিবাহের পরে স্বামী ছাড়া আর ভালো লাগে না। মূল টার্গেটটা এইটা না। স্বামীর ভালোবাসাই যদি অন্তরে থাকতো, তাহলে আগেই বলতো, ও স্বামী, আপনি চাকরি করেন, সারাটা দিন কষ্ট করেন, যেখানেই থাকেন না কেন আপনি কষ্ট করবেন সেখানে, আপনার মা বাবা কষ্ট করবে ঘরে, আমি আপনার পক্ষ থেকে আপনার মা বাবারে দেখাশোনা করব। তাকবীর মে কলমা মে নামাজু মে আযামে, तकबीर में कलमा में नमाजों में आज़ामे, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है मीम में महबूब मतलों का इशारा, है मीम में महबूब मतलों का इशारा,
फिर कौन हो महबूब खुदा नाम मोहम्मद, फिर कौन हो महबूब खुदा नाम मोहम्मद। মুহতারাম হাজিরিন, আমি আল্লাহ তাআলার কালামুল্লাহ থেকে পরিচিত স্বরে একটি আয়াত তেলাওয়াত করেছি নবী আরবি রাসূল হাদিস শরীফ থেকে। ছোট্ট একটা হাদিসের মাঝখান থেকে কয়েকটা শব্দ পাঠ করেছি। আশা রাখি আয়াত এবং হাদিসকে সামনে রেখে দু চারটি কথাবার্তা বলবো। আল্লাহ তাআলা বক্তা শ্রোতা প্রত্যেককে আমল করার জন্য যেন তৌফিক দান করেন, বলেন আমিন। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে কি করো? ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের বন্ধু হয়ে তোমরা চলো। কাদের সাথে? কাদের সাথে চলতে বলছেন? সত্যবাদীদের সঙ্গে। ভালো মানুষ, সৎ চরিত্র মানুষের সঙ্গে তোমরা চলো। বর্তমান সময়ে সৎ ব্যক্তির বন্ধু বেশি নাকি অসৎ ব্যক্তির বন্ধু বেশি? জোরে বলেন। সৎ ব্যক্তির বন্ধু বেশি না অসৎ ব্যক্তির বন্ধু বেশি? দেখবেন চোর চুরি করছে, চোরে ধরলে মালিকের আরো বিপদ। কথা বলেন ঠিক কিনা? চোরের পক্ষে লোকের অভাব নাই, মালিকের পক্ষে কোনো লোক নাই। কথা বলেন ঠিক কিনা? এই দেশে ধর্ষকদের পক্ষে আইনজীবী পর্যন্ত পাওয়া যায়, যার ইজ্জত লন্ঠন করা হয়েছে তার পক্ষে কোনো লোক নাই। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন সৎ চরিত্র, সত্যবাদী এই সকল লোকদের তোমরা বন্ধু হও। আমরা যাই উল্টা, শান্তি আসবে কোথায় থেকে? কথা বলেন ঠিক কিনা? যেই দেশে অন্যায় ভাবে খুন গুম হত্যা চলে, আল্লাহর রহমত বরকত সেই রাষ্ট্রের থেকে আল্লাহ উঠায় না। হয়তো আপনারা বিশ্বাস করবেন না, আমি ছোট্ট একটা ওয়াকিয়া বলে দিই। ইসলামের তৃতীয় খলিফার নাম কি? হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। কি নাম? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। তিনি ইসলামের তৃতীয় খলিফা। কয় নাম্বার? তৃতীয় খলিফা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, উনি এমন একজন সাহাবী ছিলেন, নবীজির কাছ থেকে যতগুলো হাদিস বর্ণিত হয়েছে, বর্ণনা হয়েছে, সবচাইতে বেশি যে সাহাবী হাদিস বর্ণনা করছেন তিনি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বললেন। এমন একজন সাহাবী যার ভালো মতন বসবাস করার মতন কোন ঘরও ছিল না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সব সময় নবীজির দরবারেই বসে থাকতেন, নবীজির সাথে সাথেই থাকতেন। আসহাবে সুফা, এই যে মাদ্রাসা যে শুনেন না, মাদ্রাসা, এই মাদ্রাসা ইসলামের প্রথম মাদ্রাসা হলো মাদ্রাসাতুস সুফা, যা মসজিদে নববীর বারান্দায় ছিল। কথা বলেন ঠিক কিনা? এই মসজিদে নববীর বারান্দায় যে মাদ্রাসাটা ছিল, ওই মাদ্রাসায় প্রায় সময় 70 থেকে 80 জন ছাত্র সব সময় সেখানে উপস্থিত থাকতেন। এই ছাত্রগুলো ছিল এই যেই বয়সের মানুষগুলো এখানে বসা দেখতেছেন, ম্যাক্সিমাম ছাত্রদের বয়সগুলোই ছিল এগুলি। সুবহানাল্লাহ বলেন না? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই মাদ্রাসার ছাত্র, আবু হুরায়রা ওই মাদ্রাসার ছাত্র, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা সেই মাদ্রাসারই ছাত্র ছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর বান্দা, এতটাই নবীর বড় আশিক, এতটাই নবীর বড় পাগল ছিলেন, যিনি নবীজির দরবার থেকে এক মুহূর্তের জন্য নবীজির দরবার ছাড়তেন না। কারণ আমার নবী যদি কোন একটা হাদিস বয়ান করেন আর আমি যদি এটা সংরক্ষণ না করি, পরবর্তী উম্মতেরা আমার নবীজির হাদিস তারা কেমনে পাবে? হযরত আবু হুরায়রা নবীজির এমন বড় আশিক,
কেমন নবীর বড় আশিক, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারতেন না হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, কিন্তু কোরআন ও হাদিসের ইলমের জন্য এতই বড় পাগল যে আল্লাহর বান্দা নবীজির হাদিস সংরক্ষণ করার জন্য নবীজির দরবারে বসে থাকতেন। কিতাবের ভেতরে লেখা হয়েছে, ক্ষুধার জ্বালা আল্লাহর বান্দা জমিনে উপর হয়ে পড়ে থাকতেন। মানুষে মনে করতো আবু হুরায়রার মনে হয় মির্গি রোগ হয়েছে, মির্গি রোগ। মাটির উপর পড়িয়া ছটপট ছটপট করতেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। অনেকে পায়ের জুতা নিয়া ওনার নাকের কাছে ধরতেন, কারণ যদি মির্গি রোগ হয় জুতার গন্ধ পাইলে সে ভালো হয়ে যাইত। হযরত আবু হুরায়রা বলতেন, ভাই আমি আমার কোন রোগের কারণে জমিনে আমি পড়ে নাই, আমি পড়ে রইছি, আমার পেটের ভিতরে একটা লোকমা খানা নাই, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না। এই সেই আবু হুরায়রা নবীজির এমন বড় আশিক যে বান্দা সব সময় নবীজির কাছে কাছে থাকতেন শুধু হাদিসটার সংরক্ষণ করার জন্য। খেয়ে না খাইয়া আল্লাহর বান্দা আমাদের জন্য হাদিসটা সংরক্ষণ করিয়া গেছেন। নবীজির কাছে এক সময় গিয়া আরজি পেশ করলেন, পয়গম্বর আমি যে বারবার হাদিস মুখস্থ করার চেষ্টা করি, আমার তো স্মৃতিশক্তি কম, স্মরণ থাকে না। এর 30 সালের আকার মুসলমান যুবক যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ো, মাদ্রাসায় পড়ো, ও পর্দার আড়ালের বোনেরা যারা লেখাপড়ার ভিতরে আছেন, একটু দিলের কান দিয়ে শুনিয়া রাখিয়েন। আপনি লেখাপড়া করেন কেন? আপনার স্মৃতির ভিতরে লেখাপড়াগুলো ঢুকে না। 1 নাম্বার শর্ত হলো আপনাকে আগে গুনাহ ছাড়তে হবে, কারণ যেই অন্তরে গুনাহ আছে ওই স্মৃতিতে কখনো ইলমে দ্বীন অর্জন করা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু হুরায়রা নবীজির কাছে জ্ঞানজি পেশ করলেন, ও পয়গম্বর এত বারবার আমি আপনার হাদিস মুখস্থ করার চেষ্টা করি গো পয়গম্বর, কিন্তু আমার তো মনে থাকে না। নবীজি হযরত আবু হুরায়রার জন্য কেমন পাগল। নবীজি বলেন, ও আবু হুরায়রা তোমার চাদরটা আমার সামনে একটু মেলাইয়া দাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চাদরটা সামনে মেলাইয়া ধরলেন। নবীজি কি জানো বলিয়া ফু দিয়ে দিলেন চাদরের ভিতরে। আবু হুরায়রাকে বললেন, ও আবু হুরায়রা এই চাদরটা জড়াইয়া একটু সিনার ভিতরে লাগাও। হযরত আবু হুরায়রা সিনার ভিতরে লাগাইয়া কিতাবের ভিতরে লেখা হয়েছে, আবু হুরায়রা বলেন, ওই নবীজির বরকতের ফুয়ের চাদরটা যখন আমার সিনায় লাগাইছি, এরপর থেকে যা একবার শুনি দ্বিতীয়বার আর কখনো বলি না। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সাদকা রাহমাতান লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুয়াদ ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাস রাহমাতান লিল আলামিন মসজিদে শুধু হামারু জমিন চিৎকার দেওয়াল আল্লাহু আকবার। ওই সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্ষুধা আমার পেটের ভিতরে ক্ষুধা সহ্য করার মতো না, জমিনে আমি পড়ে থাকতাম, সবাই আমার এই মির্গি রোগ মনে করত। নবীজির দরবারে গিয়ে আমি যখন আমার এই হালাত গুলো তুলে ধরলাম,
আমার নবীজি আমারে এতটাই ভালোবাসতেন যে নবীজি একদিন আমাকে বললেন, এ আবু হুরাইরা, তোমার থলির ভিতরে কি কোনো খেজুর আছে নাকি? আবু হুরায়রা বলেন, পয়গম্বর, আমার থলির ভিতরে কিছু খেজুর আছে। নবীজি বলেন, আবু হুরায়রা, ওই খেজুরের থলিটা আমার কাছে দিয়ে দাও। নবীজি নিজে বরকতময় একটু মুখ থেকে ফু দিয়া দিলেন, নিজের হাতের কিছু ছোঁয়া দিয়ে দিলেন খেজুরের ভিতরে। আর আবু হুরায়রা রে বললেন, ও আবু হুরায়রা, আমি রসুল তোমার জন্য দোয়া করিয়ে গেলাম, আমি রসুল তোমারে বলিয়া গেলাম, তুমি যতদিন বেঁচে থাকবা রিজিকের কোনোদিন অভাব হবে না, কিন্তু একটা কাজ তুমি সব সময় করিয়ে চলবা, বিসমিল্লাহ বলিয়া থলিতে হাত দিবা, যা মনে চাই উঠাইয়া খাইবা, যারে মনে চাই মেহমানদারি করাইবা, কিন্তু কোনোদিন খেজুরটা খুলিয়া দেখবা না কয়টা আছে আর কয়টা নাই, এইটা কোনোদিন লক্ষ্য করবা না। এরে আবু হুরায়রা, কিন্তু মনে রাখিও, যেই দিন এই রাষ্ট্রের ভিতরে অন্যায় ভাবে খুন করা হবে, হত্যা করা হবে, নির্যাতন করা হবে, ওই দিন তোমার এই থলির বরকতটা পর্যন্ত শেষ হয়ে যাবে। আসলো এভাবে নবীজির বিদায়, আসলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর খেলাফত কাল, বিদায় নিয়ে চলে গেলেন। আসলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা, চলে গেলেন ওনার খেলাফত কাল। আসলেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নূর জামানা। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কি যেই দিন অন্যায় করে হত্যা করা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি ওই এলাকার ভিতরে তখন উপস্থিত ছিলেন না। উনি খাবারের জন্য যখন বিসমিল্লাহ বলিয়া হাত দিছি, হাত মুষ্টিবার উঠাইছেন, খেজুর ঠিকই উঠছেন। এরপরে যখন হাত দিছে দেখে আর কোনো খেজুর, দেখ রহমত বরকত তো আসার কথা তো আর দূরের কথা। যেখানে ছেলের কাছে মার ইজ্জত বড় নিরাপদ না, যেখানে বাবার কাছে মেয়ের ইজ্জত বড় নিরাপদ না, যেখানে নেতার কাছে কর্মীর জীবন নিরাপদ না, যেই কর্মীর কাছে নেতার জীবন আর নিরাপদ না, এই দেশে কখনো কোনোদিন আল্লাহর রহমতের আশা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? যদি আজকে রহমত বরকত আসতো, তাহলে আমার তরুণ যুবক জুলাই বিপ্লবের অন্যতম একজন নেতা ওসমান হাদিরে কখনো অন্যায় করে গুলি করা হতো না। কথা বলেন ঠিক কিনা? একটাই মাত্র কারণ, স্বার্থের টানে তাদের আঘাত লাগছে। কথা বলেন ঠিক কিনা? যারা তারে অন্যায় করে গুলি করছে, তাদের কাছ থেকে টাকার লেনদেনের কোনো চাহিদা ছিল না, তাদের সাথে জমি নিয়ে কোনো দ্বন্দ্ব ছিল না, তাদের সঙ্গে ফ্ল্যাট নিয়ে কোনো দ্বন্দ্ব ছিল না। একটাই মাত্র কারণ, তাদের স্বার্থে আঘাত লাগছে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে অন্যায় করে আমার এই তরুণ যুবক ভাইটারে গুলি করেছে। তার মানে এই রহমত বরকতের সীমানাও এলাকার থেকে উঠে গেছে। কথা বলেন ঠিক কিনা? যদি আজকে আমার দেশে রহমত বরকত থাকতো, তাহলে গাজীপুর চৌরাস্তার আমার এই মহিলা মাদ্রাসার একজন তরুণী বোনকে মাদ্রাসায় থেকে বাহির করিয়া লম্পট প্রকৃতির পোলাবান্না কোনোদিন ইজ্জত লুণ্ঠন করতো না। কথা বলেন ঠিক কিনা? এত মিডিয়ার ভিতরে তুলপাড়, এরপর রাষ্ট্রের পক্ষ থেকে এর কোনো তদন্ত হয় না, আসামিও বার করা হয় না। কারণ একটাই, এই দেশে রহমত বরকতের আর ছোঁয়া কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য যেই দেশে অন্যায় ভাবে কোনো মানুষকে হত্যা করা হয়, খুন করা হয়, নির্যাতন করা হয়, ওই দেশে আর রহমত বরকত আল্লাহ তাআলা দেন না, উঠায় না। তাহলে বলবেন হুজুর বাচ্চা রইছি কেমনে? তিন বেলা যে খাবার খাইতেছি কেমনে? খাইতেছেন রহমাতুল লিল আলামিনের দোয়ার বরকতে। সুবহানাল্লাহ বলেন। নবীজি দোয়া করিয়ে গেছেন, আল্লাহ আমার উম্মতের কোন গুনার কারণে ডাইরেক্ট আপনি আযাব দিয়ে ধ্বংস করেন। নবীজি দোয়া করিয়ে গেছেন, যে কারণে এখনো তিন বেলা খাবারটা আপনার মুখ দ্বারা ঢুকে। শুকরিয়া আদায় করিয়ে নাও তেরাশাল মুলাকার এলাকার যুবক,
ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আজ এত গুনাহের পরিবেশের ভিতরে রাত 12টা 1টা 2টা পর্যন্ত সিরিয়াল না দেখলে চোখে ঘুম ধরে না। কথা কান ঠিক কিনা? রাত 2টা 3টা পর্যন্ত মোবাইলে ইন্টারনেট না চালাইলে যুবকের চোখে ঘুম ধরে না। কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাই, মনে মনে চিন্তা করিও, যেই পরিমাণ গুনাহ করতেছু, এই পরিমাণ গুনার শাস্তি যদি ডাইরেক্ট আল্লাহ দিয়ে দিতেন, জাগাত মরা ছাড়া উপায় ছিল না। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবী কেমন মায়ার নবী, আমার কেমন রহমতের নবী আমার, যেই নবীর দোয়ার বরকতে আজকে এই পর্যন্ত আমরা শান্ত শিষ্ট ভাবে বসে রয়েছি। আল্লাহ বলে, রে বান্দা, এই কারণে আমি আল্লাহ তোমাদেরকে বলিয়া দিলাম, ঈমান নিয়ে আসছো ভালো কথা, এই ঈমানটারে টিকিয়া রাখার জন্য বড় প্রয়োজন আমি আল্লাহর বড় ভয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, রে বান্দা, আমি আল্লাহর ভয়টা অন্তরে ঢুকাও, কারণ যেই অন্তরে আমি আল্লাহর ডর ভয় নাই, ওই অন্তরটা কোনদিন জান্নাতের ভিতরে সঠিকভাবে ঢুকতে পারবে না। শুধুমাত্র ঈমান থাকলেই যে তুমি পরিপূর্ণ জান্নাতি হবা, বিষয়টা এরকম না। আর যদি অন্তরে আমার মাওলার যদি ভয়, খাস দিলের ভয়টা যদি থাকিয়ে যায়, আল্লাহ বলে, বান্দা, ওই দিন কোনো হিসাব চাবো না, কোনো কিছুই চাবো না, আমি ডাইরেক্ট ইশারা করিয়া জান্নাতের দিকে আমি রওনা করাবো। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको। एक नजर चित कर दे, बोलन अल्लाहु अकबर। अल्लाह बोले, बंदा, वकुनु मा सादिकीन, সত্যবাদীদের বন্ধু হয়ে যাইও, সত্যবাদীদের সঙ্গী হইয়া চলিও, গুনাহগার পাপিষ্ট অসৎ ব্যক্তিদের সঙ্গী হইও না। কারণ আমি আল্লাহর আমি আল্লাহর ভয়টা অন্তরে নিয়ে চলার চেষ্টা করিও, সৎ ব্যক্তিদের সঙ্গে হইয়া চলার চেষ্টা করিও। যদিও তুমি দুনিয়াতে সৎ পথে চলতে গিয়া তোমার বড় কষ্ট হয়, মনে রাখিও বান্দা, ওইটা কোনো কষ্ট না। কারণ অল্প সময়ের কষ্ট দিয়া আমি আল্লাহ চিরস্থায়ী জান্নাতের মেহমান আমি আল্লাহ তোমারে বানাবো। এই জন্য আমার ভাইরা, আল্লাহর ভয়টা অন্তরে ঢুকাইয়া নেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা, ইসলামের দ্বিতীয় খলিফা, আল্লাহর বান্দা, নামাজের ইমামতি করতেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখতেছেন, যেই যুবকটা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের সময় ওনার পিছনে দাঁড়াইয়া নামাজ আদায় করতেন। হঠাৎ করে বান্দা তাকায় দেখেন, বেশ কয়েকটা দিন ধরে তারে আর পাওয়া যায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, আচ্ছা 5 ওয়াক্ত নিয়মিত যে মুসল্লিগুলো মসজিদে আসে, যদি হঠাৎ করে কেউ না আসে, ইমাম সাহেব দেখবেন যে তার মনটা ছটফট করে। কথা গান ঠিক কিনা? ইমাম সাহেব তার বাড়ি পর্যন্ত খবর লাই। কথা ঠিক? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা উনিও লক্ষ্য করে দেখতেছেন, যেই যুবক প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে শরীক হইতেন, আজকে ওই যুবকটার কয়েকটা দিন ধরে দেখা যায়। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা কি করছেন? ওই যুবকের খবরটা নেওয়ার জন্য তার বাসায় পর্যন্ত গেছেন। গিয়ে দেখেন যে তার বাবা মন খুব খারাপ, কান্নাকাটিতে ব্যস্ত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গিয়ে দিলেন সালাম। বাবা কি জিজ্ঞাসা করলেন তার ছেলে সম্পর্কে, আপনার ছেলে কেন মসজিদে যায় না? বলে, হযরত, আমার ছেলে যদি জীবিত থাকতেন তাহলে অবশ্যই আপনার পিছনে দাঁড়াইয়া নামাজ আদায় করতেন।
বলে আপনার ছেলে কি হয়েছে? কয় দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আপনার ছেলে বিদায় নিয়ে গেল, একটা বার তো আমার কান পর্যন্ত আওয়াজ পৌঁছাইলেন না। বলেন হযরত আমি কেমনে খবর পৌঁছাই? আমি একজন বৃদ্ধ মানুষ, চলার শক্তি ঠিক মতো নাই, আমি কিভাবে আপনার কাছে খবরটা পৌঁছাই? কারণ আমার ছেলের পক্ষ থেকেও নিষেধ ছিল আপনার কান পর্যন্ত যেন তার ইন্তিকালের খবরটা যেন পৌঁছানো না হয়। কেন এমন কথা নিষেধ করছেন? বলে আমার ছেলে আল্লাহকে অনেক ভয় করতেন, আল্লাহকে সবচাইতে বেশি ভয় করতেন। কারণ আমার ছেলে একজন সৎ চরিত্রবান একজন ছেলে ছিল। উনি মসজিদে যাওয়া আসা করতেন, রাস্তার পাশে একজন মেয়ে ছিল এরকম, যে সব সময় ছেলেটারে বিরক্ত করত। এরকম চরিত্রহীনা নারী সমাজে আছে কি না? আছে কি না? যেই ছেলে দেখবেন যে সৎ চরিত্র, এই ছেলেটারে হ্যাক করার জন্য দুশ্চরিত্র নারীগুলো ঘুরে, কথা কন ঠিক কিনা? আবার যে নারী সৎ, আবার এই নারীটারে ধ্বংস করার লাগিয়া কিছু লম্পট প্রকৃতির যুবক গুলো ঘুরে, কথা বলেন ঠিক কিনা? এই সেই চ্যালেঞ্জ যার অন্তরে আমার মাওলার বড় ভয়, প্রতিনিয়ত আল্লাহর ভয়টারে অন্তরে নিয়ে চলাফেরা করতেন। আল্লাহর বান্দা যুবক সন্তান মসজিদে আসা যাওয়া করেন, রাস্তার পাশে ছিল একজন রূপসী সুন্দরী মহিলার বাড়ি। এই মেয়েটা এই ছেলেটারে হ্যাক করার জন্য বারবার তার রাস্তায় বাধা দিত। একটা বার আমার চাহিদাটা তুমি পূরণ করিয়া দাও। ওই যুবকটার অন্তরে আমার মাওলার এত বড় ভয়, কোন এক সময়ের জন্য বান্দা রাজি হইতেন না। কারণ ওই বান্দা সব সময় বলতেন আল্লাহর কাছে আমি খাস দিলটা নিয়ে ঢুকতে চাই, আল্লাহর ভয়টা নিয়ে আমি আসরের ময়দানে উপস্থিত হতে চাই। আমার এই দুইটা চক্ষু দ্বারা বেগানা কোনো মহিলা দেখি আমি জাহান্নামে যেতে চাই না। আমার এই অন্তরে একমাত্র আমি আল্লাহর ভয়টারে জায়গা দিয়ে রাখছি, আমার রসুলের ভালোবাসাটা আমার অন্তরে জায়গা দিয়ে রাখছি। দুনিয়ার কোনো মহিলার ভালোবাসা অন্তরে জায়গা দিতে পারবো না। ওই আমার এই ছেলেটা একবার, দুইবার, তিনবার, চারবার, বারবার এমন ঘটনা ঘটার পর আমার এই ছেলেটা একবার আমারে জানাইয়া দিল। আমি বললাম বাবা তুমি মসজিদ ছাড়িও না, মসজিদে আসা যাওয়া করো, আমি বাবা তোমার গাইডলাইন দিব, আমি বাবা তোমারে দেখে রাখবো। একদিন আমি দূর থেকে তাকায় দেখতেছি আমার এই ছেলেটারে ওই মেয়ে পিছন দিক থেকে জাপটা মারা ধরছে। আমার ছেলে সেখানেই চিৎকার দিয়ে বলছো দয়ার মালিক, যেই যুগে আসি আমি আমার জীবনটারে রক্ষা করতে পারলাম না, আমার শরীরে একজন বেগানা মহিলার হাত পড়ছি, ও মালিক মনে হয় আমি আমার আর ইমানটারে টিকায় রাখতে পারবো না। আল্লাহ গো আপনি আমার এই দুনিয়া থেকে আপনি আমারে উঠাইয়া নিয়ে যান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে বলতেছেন আমার ছেলে ওই সময় একটা চিৎকার দিয়ে বলছেন মালিক রে আপনি আমারে উঠাইয়া নেন, আমি আর এই দুনিয়ায় থাকতে চাই না, কারণ এখানে আমার ইমানটা বড় নিরাপদ না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে বলেন ও খলিফা, আমার ছেলে চিৎকার দিতে দেরি হয়েছে, তার দেহ থেকে প্রাণ পাখিটা বের হইতে দেরি হয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই যুবকের কবরে গিয়া জিয়ারত করি আল্লাহর বান্দা কবরে একটা আওয়াজ দিছে, এ যুবক বলো গো তুমি কবরের ভিতরে কেমন আছো? কবরের ভিতর থেকে একটা গাবি আওয়াজ দিয়ে বলল ও খলিফা, আল্লাহ তাআলা আমার এই আমলের বিনিময় 2টা জান্নাত আমাকে পুরস্কার দান করেছেন। এর 30 সালের এলাকার মুসলমান যুবক
ও বৃদ্ধ বাবাজি, ও পর্দালার বাগো, ইতিহাসটা একটু দিলের কান দিয়া শুনিয়া অন্তরের ভিতরে গাঁথানোর চেষ্টা করেন রে মা। এই যে মাঠে আজকে বয়ান চলতেছে, আগামী দিনেও বয়ান চলবে, কিন্তু আজকে যারা আছি আগামী দিনে অনেকেই থাকবো না, কথা বলেন ঠিক কিনা? এর নবীর উম্মতের দল, এর যুবক, আজকে একটু লক্ষ্য করিয়ে দেখো রে ভাই, খেলার মাঠে কত বন্ধু ছিল, আজকে কিন্তু অনেকেই নাই, বিদায় নিয়ে চলে গেছে। এখানে যারা আছেন সাদা দাড়ি হয়ে গেছে, মাথার চুলগুলো সাদা হয়ে গেছে, হাত পায়ের চামড়াগুলো আস্তে আস্তে ঢিল হওয়া শুরু হয়ে গেছে। আগে যেই পরিমাণ শক্তি ছিল এখন আর আগের মতন শক্তি পাওয়া যায় না। দাঁত 32টার ভিতরে দেখেন 10-12টা উঠে চলে গেছে। আগের মতন জবানের ভিতর আর শক্তি ঠিক মতন পাওয়া যায় না। কোন সময় যেন আমার আপনার জন্য উঠে নেওয়ার জন্য আজরাইল এসে হাজির হয়ে যায়। ওরে আজরাইল যখনই আপনার সামনে আসবে, আজরাইলের সুরতটা দেখিয়া কলিজা পর্যন্ত ফাটিয়া যাবে। আপনি চিৎকার দিবেন কিন্তু আপনার চিৎকার আওয়াজ কেউই শুনবে না। আমার মাওলার ভয়টা অন্তরে ঢুকান। সৎ ব্যক্তিদের সঙ্গী হয়ে চলেন, অসৎ ব্যক্তিদের সঙ্গী হয়ে চলার চেষ্টা করিয়েন না। আমার আপনার মতন তো মানুষ ছিলেন ফেরাউনের ঘরের স্ত্রী হযরতে বিবি আসিয়া, কথা বলেন ঠিক কিনা? এই সেই আসিয়া আমার মাওলার কেমন বড় আশিক, আল্লাহকে ডাক দে বলতেন, ও আসমানের মালিক, আপনি আমার নসিবে এমন একটা স্বামী জুটাইয়া দিছেন, যেই স্বামী আপনাকে মানে না, ডাইরেক্ট নিজে খোদা দাবি করে বসলো। ও মালিক, এত তো মনে বড় দুঃখ ছিল না, কিন্তু বড় দুঃখ হলো সে আমার ইমানটারে নিয়ে বারবার টান দেয়। ও আসমানের মালিক, আমি আপনার কাছে দোয়া করলাম, আমার যদি জীবনও যায় তবু আমার ইমান যেন না হারায়। মালিক রে, আপনার কাছে আমার শেষ আর জীবন, আমার ইমানটা যেন ছুটিয়া না যায়, আমি যেন ইমান থেকে একটা মুহূর্তের জন্য যেন বিচ্ছেদ না হই। মালিক রে, আপনি আমার ইমানটারে টিকায় রাখিয়েন। ফেরাউন বারবার বলে, আসিয়া রে, তাড়াতাড়ি তুই আমার উপর ইমান আন, ওই আল্লাহকে বাদ দিয়ে দে, কারণ আমার মতন খোদা আর এই জমিনের ভিতর নাই। আসিয়া বলে, ও ফেরাউন, তুমি শুধু মিশরের খোদা হইতে পারো, কিন্তু আমার আল্লাহ শুধুমাত্র মিশরের খোদা না, বরং পুরা পৃথিবীর হলো আমার আল্লাহ। ফেরাউনের মাথা গরম হয়ে গেল, নিজের ঘরে দেখি আগুন জ্বালায় গেছে। নিজের বিবি যদি আমার উল্টিয়া যায় তাহলে তো অন্য অন্য বান্দাদেরকে মানানো বড় কঠিন, কথা বলেন ঠিক কিনা? আসিয়া রে বলে, আসিয়া, আমি তোর অনেক ভালোবাসিয়া তোরে আমি বিয়ে করেছি রে আসিয়া, তোর প্রতি আমি এই যুগ্ন বড় দুর্বল, কারণ তোর মতন সুন্দরী মেয়ে আমার নজরে পড়ে নাই। এরে আসিয়া, আমি তোরে বিয়ে করে নিয়ে আসছি, সাবধান, তুই অন্তত আমারে যদি নাও মানিস, অন্য কোনো ব্যক্তির কাছে তোর ওই খোদার পরিচয়টা দিস না। আমি যে 2 নাম্বার খোদা, এর পরিচয়টাও তুই দিস না। আসিয়া বলে, সম্ভব না, কারণ আমার মাওলার কালেমার দাওয়াত আমি এই জমিনেই প্রচার করব। সুবহানাল্লাহ বলেন। ফেরাউনের মাথা গরম, আসিয়ারে শাস্তি দেওয়ার জন্য রেডি হয়ে গেল। চালাও গরম পানি, জ্বালাও গরম পানি, টকবক টকবক করে পানিগুলো ফুটতেছে। আসিয়া রে বলে, আসিয়া, তাড়াতাড়ি ওই আল্লাহর উপর থেকে ইমানটা ছাড়িয়ে দাও, আমি ফেরাউনকে তুমি বিশ্বাস করে নাও যে আমি তোমার খোদা, নইলে দেখতেছো এই যে কড়াইয়ের ভিতরে পানি গরম জ্বলতেছে, এখানে আমি তোমারে ফালিয়ে দিব। আসিয়া বলে, ও ফেরাউন, শুধু এই পানি না, ডাইরেক্ট আগুনেও যদি জ্বালাইয়া দেয়, যেই মাওলার প্রেমটা ভালোবাসাটা, যেই মাওলার কালেমাটা একবার গ্রহণ করছি, দ্বিতীয়বার কখনোই সিনা থেকে বের করা সম্ভব না। ফেরাউনের মাথা গরম হয়ে গেল।
আসিয়ারে শাস্তি দেওয়ার জন্য ফেরাউনের দলবলগুলো রেডি হয়ে গেল। এক পর্যায়ে শাস্তিও শুরু হয়ে গেল। আসিয়া আমার মাওলারা ডাক দিয়া বলে, ও মালিক, আমি আমার জীবনের বিনিময় হলো আপনার কাছে আমি আরজি পেশ করিয়ে গেলাম রে মালিক, আপনি যেন আমার ইমানটার যেন ছিনাইয়া না নেন। এই জগতে যদি ভালো কিছু না পাই এত আমার মনে কোনো দুঃখ নাই, কিন্তু আমি যদি আপনারে না পাই আমার সবচেয়ে বড় দুঃখ থেকে যাবে। আমি আপনারে পাওয়ার জন্য এই ফেরাউনের ঘর করলাম, এই জালেমের সাথে তাই গিয়ে সংসার চালাইছি রে মালিক, এরপরও আমি আপনারে ভুলি নাই। কিন্তু আমার এই জীবনের শেষ অন্তিম সময় সে আপনি আমার ইমানটার ছিনায় নিয়েন না। এইভাবে আল্লাহর সঙ্গে কথোপকথন করতে করতে বিবি আসিয়ার প্রাণটা চলিয়ে যায়। এই সেই বিবি আসিয়ার ক্ষেত্রে আমার আপনার নবীজি কেমন কথা পেশ করছেন। আল্লাহর নবীজি বলেন, ও খাদিজা, আপনি কবর রওনা করছেন, কবরে যাওয়ার পর আপনার কিন্তু সাক্ষাৎ হবে আমার আরেকজন বিবির সঙ্গে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও পয়গম্বর, আপনি তো দুনিয়াতে আমার আগে আর কাউরে আপনি বিবাহ করেন নাই, তাহলে আপনার আরেকজন বিবি আসলো কোথায় থেকে? নবীজি বলেন, ও খাদিজা, এটা এই দুনিয়াতে আমার সঙ্গে বিবাহ হয় নাই, কিন্তু আল্লাহ আসমানে আমাদের বিবাহটা পড়ায়া রাখছেন। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পয়গম্বর, সেই বিবি গো, আপনার বিবির নাম কি? নবীজি বলেন, ও খাদিজা, আমার ওই বিবির নাম হলো ফেরাউনের ঘরের স্ত্রী বিবি আসিয়া। আমার মাওলার কেমন বড় আসে, এতটা আমার মাওলার বড় মোহাব্বতের বান্দি ছিলেন বিবি আসিয়া, যে কারণে আমার পয়গম্বরের স্ত্রী পর্যন্ত হয়ে যাবেন হাসরের ময়দানে। এর নবীর উম্মতের দল এই জন্য বলিয়া যায়, আমার আল্লাহর ভয়টা অন্তরে ঢুকাইয়া নেন, আমার মাওলার ভয়টা অন্তরে ঢুকাইয়া নেন। আল্লাহ বলে, ও ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমি আল্লাহর ভয়টা অন্তরে ঢুকাইয়া নেও, আর যতদিন দুনিয়ায় চলবা সৎ ব্যক্তিদের সঙ্গী হইয়া চলিও, অসৎ ব্যক্তিদের সঙ্গে চলিও না। কারণ অসৎ ব্যক্তি তোমার সঙ্গে চলবে যতক্ষণ স্বার্থ আছে। কথা কন ঠিক কিনা? যদি স্বার্থ থাকে তো আপনার সাথে আছে, স্বার্থ নাই জাগাত বিদায়। কথা কন ঠিক কিনা? দুনিয়াতে কত কাহিনী না দেখলাম, নিজের চোখে দেখলাম, নেটেও দেখলাম। বাবা ছেলের দ্বন্দ্ব কি নিয়া? স্বার্থ নিয়া। কি নিয়া? কি সেই স্বার্থ? বাবা অমুক ছেলেরে দিল, আমারে দিল না। বাবা অমুক মেয়েরে দিল, আমারে দিল না। বাবা অমুক নাতিরেরারে দেখলো, আমার ছেলেটারে দেখলো না। এই তো স্বার্থ। কথা বলেন ঠিক কিনা? স্বার্থের টানে আঘাত করিয়া সন্তান বাবার মাথায় লাঠির বাড়ি, এমন ইতিহাস আমার বাংলাদেশে বুঝি নাই। হ্যাঁ, বাংলাদেশে নাই এমন ইতিহাসের অভাব। সন্তানের সাথে মায়ের আঘাত। এই তো কয়েকদিন আগেই তো দেখলাম আপনাদের 30 সালের ঘটনা। 30 সালের না, একজন যুবক মোবাইলে, এটা কি ফ্রি ফায়ার না পাবজি, মোবাইলে গেম খেলতো, ঠিক না? নাকি জুয়া খেলতো? জুয়ায় আসক্ত, এতটাই আসক্ত যে নিজের জন্মদাতা মা বাবাটাও তার চোখে ভাসে নাই। কথা কন ঠিক কিনা? অর্থের মোহে পড়ে মা বাবা কেন নিষেধ করলো? জাগাত মা বাবারে হত্যা করে ঘরের কোনায় পুঁতিয়ে রাখে। এই দুঃখগুলো বলি কোথায়? যুবক, ছোট্টবেলায় তুমি যেই সময় কথাই বলা শিখো নাই, মা বাবা তোমারে হাঁটি হাঁটি পা পা করে সবকিছু শিখাইয়া দিল, আজ ওই মা বাবারই তুমি ছুরি ধরলা।
আজ ওই বাবার মারে মাথায় তুমি লাঠির বাড়ি দিলা, একটা বার তো চিন্তা করলা না মা বাবা তো কোনোদিন আমার কাছ থেকে টাকা পয়সা চায় নাই। এখানে কেউ আছেন যে মায়ে বলছে যে ছোটবেলা থেকে আমি তোমারে 3 বেলা খানা পাক করে খাওয়াইছি, তোমার পোশাকগুলো দিয়ে দিলাম, প্রত্যেকটা দিনের বিনিময়ে 500 টাকা করে আমারে দিন মজুরি দিবা। আছেন কেউ এখানে? মায়ে বলছে কোনোদিন, বাবাই বলছে কোনোদিন যে খ্যাত বিক্রি করলাম, শরীরের ঘাম ঝরাইলাম, তোমারে চাকরিজীবী বানাইয়া দিলাম, এখন চাকরির যত বেতন আছে সব তুমি আমারে দিবা? কেউ আছেন এরকম ছেলে যে বাবাই বলছেন? কিন্তু আজ কি হলো? ওই মা বাবার আজকে কপালে এত কেন দুর্গতি? এর ভিতরে থেকে একটা কারণ, মা বাবা যেই ভুলটা করছে সেইটা হলো ছোটবেলায় তার অন্তরে আল্লাহর ভয়টা ঢুকাই নাই। কথা বলেন ঠিক কিনা? মা বাবা যেই ভুলটা করছেন, ছোট্টবেলায় যদি এই বাচ্চাটারে মক্তবে দিয়ে দিলটা পবিত্র বানাইয়া দিত, কোরআন ও হাদিসের জ্ঞান যদি ঢুকাইতো, এই সন্তান কোনোদিন নষ্ট হইতো না। যদিও নষ্ট হয় তবু এত নিচে নিম্ন শ্রেণীর নষ্ট কোনোদিন হইতো না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে যত বৃদ্ধাশ্রম আছে, কোন মসজিদের ইমাম সাহেবের মা বাবা নাই। কথা বলেন ঠিক কিনা? কোন টুপিওয়ালার মা বাবা আছে বৃদ্ধাশ্রমে? খবর নেন তো দেখি। একটা বৃদ্ধাশ্রমে কোন মা বাবা এরকম পাবেন না যে আলিফ বাতা পড়নেওয়ালা কোন সন্তানের মা বাবা বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রমে আছে কারা? অ্যাডভোকেট, উকিল, ব্যারিস্টার, প্রশাসনের ঊর্ধ্ব কর্মকর্তা। একটা বার চিন্তা করে নাই এই সন্তানগুলো আজকে আমি আমার এই দামি ফ্ল্যাটের ভিতরে আমি আমার মার জায়গা দিতে পারলাম না। হে ভাই, একটু মনে মনে চিন্তা করিও, আজকে তুমি 3.5 হাত বডির মানুষ হইছ। ইঞ্চির হিসাব করলে কেউ হয় 6 ফুট, কেউ হয় 7 ফুট, কেউ হয় 5 ফুট। কথা কন ঠিক কিনা? কিন্তু মায়ের পেটটা কয় ফুট? মায়ের পেট কয় ফুট? এরিয়া কত বড়? আমি যে 1 প্লেট খানা খাই, এই খানাটাও তো মায়ের পেটে ঢুকে না। কথা কন ঠিক কিনা? মহিলারা কিন্তু খাবারের দিক দিয়ে অনেকটাই দুর্বল। এই খাবারের অংশে বাচ্চাদানির অংশটা কত বড়? এত বড় না এত বড়? এই যে ছোট্ট একটা ব্যাটাং, 4 জন 5 জন 6 জনও আছে, 7 জন বাচ্চাও জন্মে নেয়। নেটে আজ পাইছেন না? খবর পাইছেন তো ইনশাল্লাহ? মায়ের এই ছোট পেটের ভিতরে 2 জন 4 জন 5 জন পর্যন্ত জায়গা হয়। তোমারে মা 10 মাস 10 দিন পর্যন্ত তার উদরে রাখলো ছোট্ট একটা পেটের ভিতরে। আজ তুমি বড় টাকাওয়ালার মালিক হইলাম, কিন্তু তোমার এই এত বড় 14 ফুট লম্বা, 10 ফিট চৌড়া, কিছু ঘর আছে 16 ফিট লম্বা, 10 ফিট চৌড়া, এত বড় বড় ঘরের ভিতরে আজকে তোমার জন্মদাতা মা বাবার জায়গা হয় না। কথা কন ঠিক কিনা? এত কপাল পরা সন্তান এই জমিনে বুঝি নাই। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই সন্তান একটা বার তো এতটুকু খেয়াল করলো না, মায়ের ছোট্ট পেটের ভিতরে আমার জায়গা হইল, আর বইয়ের কথাই চলিয়া আমার এই এত বড় ঘরের ভিতরে মা বাবার জায়গা হলো। ঢাকা মিরপুরের ঘটনা। ব্যাংকের বড় চাকরিজীবী, লক্ষ লক্ষ টাকা তার ইনকাম, বাইক চালাইয়া নিজে যাইতো সেই ব্যাংকে। বাসা থেকে ব্যাংকটা খুব বেশি দূরে ছিল না, কিন্তু জন্মদাতা মা গ্রামের বাড়ি থেকে যখন নিজের ছেলের সংসারে যখন আসছি, 1 দিন 2 দিন 1 মাস 2 মাস 3 মাস, এর চাইতে বেশি আর হবে না। মডার্ন যুগের বউ তো, গ্রামের মহিলা
ঠান্ডা কফটা কিন্তু স্বাভাবিক মতন প্রায় সময় লেগে থাকে, কথা কন ঠিক কিনা? গ্রামের মানুষদের রোগের ভিতরে থেকে এটা একটা রোগ যে ঠান্ডা কফগুলো প্রায় সময় লেগে থাকে। এই মহিলা ঘরের ভিতরে প্রায় সময় কাশতো। মডার্ন বইয়ের আর সহ্য হয়েছে না। একদিন, 2 দিন, 2 মাস, 3 মাসের মাথায় স্বামীরে অনলিং দেওয়া শুরু করলো, মাডারে বিদায় করো, আর না হলে তুমি থাকো আর তোমার মাও থাকো, আমি বিদায়। তুমি থাকো আর তোমার মাও থাকো, আমি কি বিদায়। কি হয়েছে, কেন বিদায়? বলে তোমার মায়ের এই হুক্কুর হুক্কুরে কাশ আর আমার পছন্দ হয় না। আমার আত্মীয় স্বজনরা আসলে সবাই শুধু বলে এই বুড়িকে কাজের ভুয়া নাকি। আমি পরিচয় দিতেও বড় লজ্জা পাই, কারণ তোমার মায়ের চলন বলন বেশি একটা ভালো না। কেমন উত্তর? ছেলেটাও কেমন কপাল পরা, নিজের জন্মদাতা মাকে বিদায় করে দিলাম। বইয়ের প্রেমে পড়িয়া নিজের মাকে বাড়ি থেকে বের করে দিলাম। মা রাস্তায় ঘুরিয়া ঘুরিয়া গ্রামের মহিলা ভালো কিছু না পাইয়া যখন আবার সন্ধ্যাবেলা ছেলের বাসায় ঢুকছে, ছেলের বউ দেখে নিজের স্বামীর মা ঘরের ভিতরে ঢুকতেছে, চুলের মুঠি ধরে আবার গেট থেকে বাইর করে দিল। ছেলে আইসা দেখে তার মাটা গেটের সামনে পড়া। ছেলে দেখিয়া বলতেছে, কতবার তোমারে বলছি তুমি আর এই বাড়িতে আসিও না, আমার সংসারে আর তুমি আগুন জ্বালায়ও না। কত বেহায়া হলে এই কথা বলতে পারো? নিজের জন্মদাতা মাকে বলতেছে আমার সংসারে আর আগুন জ্বালায়ও না। ওই যুবক নিজের মাকে ঘাড়ে ধাক্কা দিয়া সেখান থেকে উঠিয়া আবার বিদায় করে দিল। মা চোখের ভিতরে পানি দিয়া বলে, ও সন্তান, আমি তো একটা বারের জন্য বলছিলাম না যে তুমি আমাকে ঢাকা শহরে নিয়ে আসো। আমি গ্রামে ছিলাম, গ্রামেই তো ভালো ছিলাম, আত্মীয় স্বজনদের কাছ থেকে চাইয়া আমি আমার দিনটা তো ভালো মতনই আমি কাটাইতে পারতাম। তুমি তো আমার এই শহরে নিয়ে আসছো, এখান থেকে যে আমি বাড়ি পর্যন্ত যাব তাও তো আমার পক্ষে সম্ভব না, কারণ আমি রাস্তাও চিনি না। সন্তান ধাক্কা দিয়ে যখন বাহির করে দেয়, আর মা বলে, ও মালিক, যেই বইয়ের কারণে আজকে সন্তান আমার বাড়ি থেকে ধাক্কা দিয়ে বাহির করে দিল গো আল্লাহ, এই সন্তানটারই বুঝি আমি আমার পেটে রাখছিলাম। 10 মাস 10 দিন আমি মা পেটে গর্ভধারণ করিয়াছি গো মালিক। ওরে সন্তান, আমি তুরে পেটে রাখিয়া আমি মা রাতের বেলা ভালো ঘুমাইতে পারি নাই। রাতের বেলা যন্ত্রণা আমি ছটফট করেছি, ঠিক মতন ঘুমাইতে পারি নাই। আজ তুমি টাকা পয়সার মালিক হইয়া আমি মারে তুমি ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাহির করিয়া দিলাম। মা ডাক দে বলো, আসমানের মালিক, আপনি এই বিচারটা করিয়েন। মার কান্নার আওয়াজ আর আসমানের মালিকের মাঝখানে কি কোনো পর্দা থাকে নাকি? মা বাবা ভালো দোয়া করলেও আল্লাহ কবুল করেন, বদ দোয়া করলেও আল্লাহ সাথে সাথে কবুল করে নেন। মা চিৎকার দিয়া এখান থেকে আল্লাহর কাছে বিদায় নিয়ে চলে গেছেন। কই গেছেন কোনো খবর নাই। কয়েকদিন পর মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে যুবক কান্নাকাটি করা শুরু করে দিয়েছে। বলে, হযরত, আমার জীবনে যেই ভুলটা করেছি আর মনে হয় কোনোদিন ভালো হব না। বলে, কি ব্যাপার, কেন আপনি কাঁদেন? বলে, আজকে আমার সংসারে যে আগুন লাগছে এর আগুনটা মনে হয় নিভবে না। আমার বিবি আমাকে সারিয়া চলিয়ে গেছে,
কেন চলিয়ে গেছে? আপনার তো টাকা পয়সার অভাব নাই, আপনার বাড়ি ফ্ল্যাটেরও তো অভাব নাই, কেন আপনার বিবি চলিয়ে গেল? বলে আমার মায়ের বদদুয়ার আগুন, আমার মা আমার জন্য বদদুয়া দিয়ে গেছে। কি সেই বদদুয়া দিয়ে গেল? কেন বদদুয়া দিল? বলে আমি আমার মাকে আমার ঘরে জায়গা দিই নাই, আমি আমার মায়ের চুলের মুঠিটা ধরিয়া ঘাড়ে ধাক্কা দিয়া আমি আমার বাড়ি থেকে বাহির করে দিয়েছিলাম। মনে হয় আমার মায়ের চোখের পানি আর তার জবানের বদদুয়াটা বুঝে আমারে লাগিয়ে গেছে। আজকে আমার এই পায়ের ভিতরে সামান্য একটা ফোঁড়া হয়েছে, আমার বিবি আমার ঘরের ভিতরে আমাকে আর জায়গা দেয় না, বলে যে তোমার এই পায়ের ফোঁড়ার দুর্গন্ধ সহ্য হয় না। আমি আমার বিবিরে বলিয়াছিলাম, ওরে বিবি, তোমার কারণে আমার জন্মদাতা মার বাড়ি থেকে বাইর করছি, তোমার প্রেমে পড়িয়া ছোট্টবেলায় আমি কত অসুস্থ হইলাম, আমার মা তো আমারে ফালাইয়া দেয় না। আজকে সামান্য একটা ফোঁড়ার কারণে তুমি আমার কাছে আসতে চাও না, অথচ আমি তোমার প্রেমে পড়ে আমার মাটারে বিদায়ী করে দিলাম। বিবি আমারে বলছে, যদি এই পাওটা ভালো না হয়, যদি দুর্গন্ধ দূর করতে না পারো, তাহলে আমাকে আর তুমি পাবা না। আমি এত চিকিৎসা নিলাম, এত ওষুধ খাইলাম, আমার এই পায়ের ফোঁড়াটা আর ভালো হলো না, আমার এই পায়ের ফোঁড়ার দুর্গন্ধটা আর ভালো হলো না। আমার বিবি গতকাল সন্ধ্যায় আমারে রাইখে আমার এই বাড়ি ঘর ফালাইয়া বিদায় নিয়ে চলে গেছে। ও আল্লাহর বান্দা, ইমাম সাহেবের হাতটা জড়াইয়া কাঁদেন আর বলতেছেন, আমার এই কপালটা যে পুড়ছে আর মনে হয় কোনোদিন ভালো হবে না, কারণ আমি আমার মায়ের খবরও জানি না। আমার মা কোথায় গেছে? এরে 30 সাল এলাকার মুসলমান যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা, একটু মনে মনে চিন্তা করিয়েন, একজন মানুষ হইয়া আরেকজন মানুষের সঙ্গে কেমনে খারাপ আচরণ করেন। আমার মাওলার ভয়টা অন্তরের ভিতরে ঢুকাইয়া নেন। এরে পর্দার আড়ালের বোন, যারা আপনারা নতুন বিবাহ হইছেন, যারা আপনার সামনে বিবাহ হবেন, মনে মনে আমার এই কথাটা একটু দিলের কান্দে শুনিয়ে রাখিয়েন। নিজের মা বাবাকে যেমনে আদর করেন, স্বামীর মা বাবাটার একটু আল্লাহর ভয়টা অন্তরে রাখিয়া স্বামীর মা বাবাটার একটু আপন করে বানাইয়া লইয়েন। এরে আল্লাহর বান্দি, একটু ভালো করে খেয়াল করেন, যেই ছেলেটার কাছে আপনার মা বাবা আজকে বিবাহ দিছে, কি কারণে দিছেন জানেননি? কারণ আপনার স্বামী আজকে বড় সরকারি চাকরিজীবী, আপনার স্বামী আজকে লক্ষ লক্ষ টাকার মালিক। ওই সন্তানটার লক্ষ টাকার মালিক বানাইতে গিয়া, ওই ছেলেটার সরকারি চাকরিজীবী বানাইতে গিয়া, ও তোমার মা বাবা কোনোদিন মেহনত করে নাই, তোমার মা বাবা একটা টাকা দিয়েও কোনোদিন সাহায্য করে নাই, বরং ওই ছেলেটারে সরকারি চাকরিজীবী বানাইতে গিয়া, লক্ষ টাকার মালিক বানাইতে গিয়া তার মা বাবার জুতো ক্ষয় করছে। কথা বলেন ঠিক কিনা? এরে পর্দার আড়ালের বোন, আমি তো সব সময় বলি যে স্বামীর চাইতে স্বামীর মা বাবারে বেশি কদর করা দরকার। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, কারণ যদি এই স্বামীটার উপযুক্ত না বানাইতো, তোমার মা বাবা কোশ্চিন কালেও এই ছেলেটার কাছে তোমারে বিয়ে দিত না। কথা বলেন ঠিক কিনা? আর এই ছেলেটারে তৈরি করছে তোমার মা বাবা না, করছে ছেলের মা বাবায়। কথা বলেন ঠিক কিনা? আজ বিবাহ হইয়াই প্রথম টার্গেট হলো এই স্বামীকে তার মা বাবার কাছ থেকে আলাদা করতে হবে। এরকম গজবের মহিলা সমাজে আছে না নাই? আছে না নাই? এটা যে আছে কি কারণে? খোদার ভয় অন্তরে বেশি, এই কারণে। আল্লাহর ভয় অন্তরে বেশি, এই কারণে না, তার অন্তরে মোটেও আল্লাহর ভয় নাই। অনেক নববধূ এই ত্রিশাল পোপারে বসবাস করে, যার শাশুড়ির বাড়ি হলো গ্রামে। আছে না নাই? আছে না নাই? বিয়ার পরে টার্গেট শ্বশুর শাশুড়ির কাছ থেকে আগে আলাদা হইতে হইব। কেমনে আলাদা হওয়া যায়? তুমি যেখানে চাকরি করো আমাকে সেখানে নিয়ে যাও। আছে না না? এরকম আছে না নাই? আগে টার্গেট শ্বশুর শাশুড়ির কাছ থেকে
আলাদা হতে হবে। ফ্ল্যাটের বাসা ভাড়া নাও, কষ্ট হলো আমি তোমার কাছে সেখানেই থাকবো। বিবাহের পরে স্বামী ছাড়া আর ভালো লাগে না। মূল টার্গেটটা এইটা না। স্বামীর ভালোবাসাই যদি অন্তরে থাকতো তাহলে আগেই বলতো, ও স্বামী আপনি চাকরি করেন, সারাটা দিন কষ্ট করেন, যেখানেই থাকেন না কেন আপনি কষ্ট করবেন সেখানে, আপনার মা বাবা কষ্ট করবে ঘরে, আমি আপনার পক্ষ থেকে আপনার মা বাবারে দেখাশোনা করব। এই কথাটা বলতো যদি স্বামীকে বেশি ভালোবাসতো। কারণ আমার সরলাপুনের যুবক ভাইয়েরা তো এরকম চান যে আমার স্ত্রী যেন আগে আমার মা বাবার সেবা করে। কথা কন ঠিক কিনা? কথা কন ঠিক কিনা? কিন্তু বিবাহের পরে সম্পূর্ণ বিষয় যায় উল্টা। এদিকে স্ত্রীর মায়া আর একদিকে যৌতুকের আগুন, কাবিল নামার আগুন। মনে চাইলেও হিরারে তালাক দিতে পারে না। কারণ ওই যে কাবিল নামা দিয়ে রাখছে 16 লাখ, বেটার বাড়ি ঘর ভিটা বিক্রি করলে হইতো না 5 লাখ। এই আগুন আছে না নাই? হ্যাঁ, যে পুরা সীমানা বিক্রি করলে হইতো না 5 লাখ, কাবিল নামা দিছে কয় লাখ? 16 লাখ। এইদিকে মা বাবা কয় তোর বউয়ের জ্বালা তো আর ভারী না, তোর বউ তো আমাদেরকে দেখতে পারে না। ওইদিকে বউয়ে কয় তোর মা বাবা যেই খারাপের খারাপ, আমার কিন্তু সহ্য হইতেছে না, তাড়াতাড়ি লয়ে যাও। বেড়াছি কইতেছে বউরে আমি যে তুরলে 30 সাল ফফরে থাকবো, যে টাকার বেতন পাই বাসা ভাড়াই যাবি পুরাটা, তে খামো কি আর মা বাবারে দিমু? রাখ, মা বাবারে এত দোয়া লাগে কেন? গ্রামের মানুষের কি এত খরচ আছে? ওদের তো 2 কেজি চাল হলেই চলে, পানি দিয়া বাস লবণ দেখাবে, সমস্যা কি? বাস সুন্দর করে যুক্তি দেয়া বাধ্য করে পোপারে থাকতে। এরকম মহিলা আছে না নাই? আর যুবক মনে কষ্ট নিয়ে মাঝে মাঝে মসজিদের ইমাম সাহেবের কাছে চোখের পানি ঝরায়। কথা কন ঠিক কিনা? এই বিষয়গুলি যে আমরা বলি, কেমনে বলি? আমাদের কাছে ধরা খায়। কথা কন ঠিক কিনা? আইসা নীরবে আইসা কান্নাকাটি করে, হুজুর কি করব? দোয়া কইরেন। ভাই দোয়া করলে কি আর সবকিছু পূরণ হইব? সবকিছু পূরণ হইতো না, কারণ তোমার থিওরিটাই ভুল ছিল। কথা কন ঠিক কিনা? আগে থিওরিটা ঠিক করা দরকার ছিল। আপনি একজন তাকওয়ালা আল্লাহ ভীরু একটা মেয়ে দেখে আপনি বিবাহ করতেন। এই যে মহিলা মাদ্রাসা আছে, এখানে যদি একটা মেয়ে দিয়ে সুন্দর করে যদি দিলটার পবিত্র বানাইয়া এই মেয়েটার যদি আপনি ভালো একটা ছেলের হাতে তুলে দেন, আর ওই ভালো ছেলে যদি আপনার মেয়েটার নেয়, দোনো ফ্যামিলি জান্নাতি ফ্যামিলি থাকবে। কথা বলেন ঠিক কিনা? একটা মেয়েকে বিবাহ ঠিক করা হলো, যে একজন মেয়েকে বিবাহ ঠিক করা হয়েছে একজন ঘুষখোর পুলিশের সঙ্গে। কার সঙ্গে? ঘুষখোর পুলিশের সঙ্গে। কিন্তু মেয়েটা ছিল এতটাই সত্যবাদী, এতটাই সচ্চরিত্রবান এবং পর্দানিশীল একটা ফ্যামিলি ঘরের মেয়ে। কিন্তু যখন জানছে এই পুলিশটা ঘুষ খায়, সাবধান, এখানে যদি কোনো প্রশাসনের কোনো ভাই যদি থাকেন আপনারা আবার মন খারাপ করেন। আপনাদেরকে আঘাত দিয়ে কথা বলাটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে যেটা বলতে চাচ্ছি ওইটাকে সামনে ধরেন। যদি কেউ থাকেন এরকম, মনে কষ্ট নিয়েন না। আমার কথাটা বুঝছেন? থাকতে পারেন, অস্বাভাবিকের কিচ্ছু না। আমার ছোট ভাইও সেনাবাহিনী চাকরি করে, এত তো দুঃখের কিছু নাই। যেটা বুঝাইতে চাই ওইটা বুঝেন। তো এই মেয়েটারে বিবাহ ঠিক করা হয়েছে একজন পুলিশের সঙ্গে, যার টাকাগুলো কি ঘুষে জড়িত। আচ্ছা, ঘুষের টাকা কি হালাল না হারাম? অনেকে বলেন যে পুলিশে দিলে হয় ঘুষ, রাজনীতিবিদদেরকে দিলে হয় চান্দা, আর হুজুরকে দিলে হয় হাদিয়া। বিষয়টা তো একটাই না, ভুল কথা। কোন হুজুর কি আপনার কাছ থেকে নেওয়ার বাহানা করছে? কোন হুজুর কি আপনারা বাধ্য করছে যে টাকা দিতে হবে? হাদিয়া বলা হয় স্বেচ্ছায়, আপনার মনের ইচ্ছায়, আনন্দের সন্তুষ্টি চিত্তে যা দান করেন এটারে বলে হাদিয়া। আর ঘুষ কারে বলে? এইটার বিনিময় এইটা না দিলে হবেই না। আর চান্দাখুর কারে বলে? যে জোরপূর্বক ছিনায় নেয়। কথা কন ঠিক কিনা? হাদিয়া, চান্দাবাজার, ঘুষখোর কি এক? গ্রামের অনেক পাবলিক এই কথাগুলো কিন্তু বলে বেড়ায়, আছে না না? এরকম কথার ফাঁকে বলে ফেললাম, সাবধান, ভুল বুঝবেন না।
তো এই ছেলেটার সঙ্গে বিবাহ ঠিক করা হলো। এরপরে যখন জানছে ফ্যামিলিটা যে এর টাকার কিছু পেঁয়াজ আছে, টাকাটা খুব বেশি ভালো না, ভেজাল্লা টাকা, তো বাপ মায়ের মন খারাপ, এই ছেলের কাছে আমার মেয়ে যদি দিই তা আমার মেয়েটা নিরাপদ না, আমার মেয়ে কি না নিরাপদ না। আমি বুঝাইতে চাচ্ছি একটা দিনদার মেয়ে হলে আমার আপনার জন্য কি পরিমাণ উপকার। অনেকেই তো ভুল বুঝেন, আল্লাহ সঠিক বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আমার বাপ জানেরা, তো এই মেয়েটা জানছে যে তার মা বাবা এই ছেলের কাছে বিয়ে দিবে না, কি দিবে না, বিয়ে দিবে না। কিন্তু মেয়ে জেদ ধরছে, না আমি এই ঘুষখোর পুলিশের সাথেই বিয়ে বসবো। সুবহানাল্লাহ বললেন না? একজন দিনদার ফ্যামিলির মেয়ে, মা বাবা দিবে না, কিন্তু মেয়ে কি বলে যে এই ঘুষখোর পুলিশের সাথে আমি কি বসবো, বিয়ে বসবো। এই মেয়ের কথার উপরে ডিপেন্ড করে বিয়েটাও দেওয়া হয়ে গেল। এখন বুঝেন, দিনদার ফ্যামিলির মেয়ে হলে, সঠিক দিনদারিত্বওয়ালা মেয়ে হলে একজন ছেলেটারে কিভাবে সোজা করে দেয়। বিবাহ হয়ে গেল। প্রথম রজনী যখন শুরু হয়, বাসর ঘরে ঢুকছেন ওই কুতুব ঘুষখোর পুলিশ, সেও বাসর ঘরে ঢুকছে, এক জায়গায় বসছে, কথা ভালো মন্দ শুরু হয়ে গেছে। এখন স্ত্রী বলে, স্বামী আমার অনেক কষ্ট ত্যাগ স্বীকার করিয়া মা বাবার সংসার ফালাইয়া, আমার শখের বিছানা ছিল, খাট ছিল, পালন ছিল, আমার বিছানার বালিশ যে নরম, সব কিছু ফালাইয়া আমি আপনার ঘরে আসছি, আপনি কি খুশি না বেজার? তো পুলিশে বলতেছে, তোমার যে চেহারা আমি যেই দিন দেখছি আমি তো ওই দিনই পাগল, আর তোমার ফ্যামিলি যে স্ট্যাটাস, তোমার ফ্যামিলির যে ব্যাকগ্রাউন্ড, এটা তো আমার 14 গোষ্ঠীর ভিতরেই নাই। আমি যে তোমারে পাইছি মনে হয় আল্লাহ ডাইরেক্ট নিজ কুদরতি হাত ধরে আমার ঘরে পাঠাইছে, কাজেই আমি তোমার প্রতি খুশি। বলতেছে যে স্বামী আমার, আপনি যদি আমার প্রতি খুশি থাকেন আর আমাকে যদি আপনি ভালোই বাসেন, আমি যদি একটা আপনার কাছ থেকে জিনিস চাই, আপনি কি দিবেন? বলতেছে যদি দেওয়া যদি সম্ভব হয় তো আমি অবশ্যই পূরণ করব। তো বলতেছে যে আপনার পক্ষে সম্ভব, শুধুমাত্র আপনার একটু মনোবলের দরকার। কিসের মনোবলের দরকার? আর আল্লাহর ভয়টা যদি আপনার অন্তরে ঢুকান তাহলেই এই কাজটা করা সম্ভব। স্বামী বলে, আল্লাহর ভয়ে যদি আমার কোনো কাজ করতে হয় তা আমি অবশ্যই করব। তো স্ত্রী বলেন, হে প্রিয় স্বামী আমার, আমি যেই ফ্যামিলিতে বড় হয়েছি, কোনোদিন আমার মা বাবা এক লোকমা খানা, কোনোদিন হারাম টাকার খাবার আমার পেটে দেয় না। সুবহানাল্লাহ বললেন না? কয়টা ফ্যামিলি এরকম আছে যে বাচ্চাদেরকে হারাম টাকায় লালিত পালিত করেন না? কেউ ঘুষ খায় আর কেউ সুদের টাকা খায়, কথা কন ঠিক কিনা? কেউ ব্যবসায় মিথ্যা কথা বইলা ধোঁকাবাজি দিয়া খরিদ্দারের কাছে বেশি টাকা দিয়ে জিনিস বিক্রি করে, আছে না নাই? 2 নাম্বার জিনিসটারে বলে, আমার মতন বাজারে 1 নাম্বার জিনিস কেউ নিয়ে আসতে পারছে না, আছে না নাই? হ্যাঁ, আমার সাথে এরকম অনেকজনেরই হয়েছে। আমি আর এইগুলি দোকানে যাই না, কারণ দেখবেন হুজুররা কিন্তু টাকা ইনকাম যতই কম করুক, দোকানদার, বাস হেল্পার, কন্ট্রাক্টর, এই আরো যতগুলো সেক্টর আছে, কোনো কিছু এরা যদি দাবি করে বসে, ওই টাকাটা বেশি কিন্তু লাড়সার করে না। কেরে? এমনি হুজুরদের মধ্যে একটা লজ্জা কাজ করে যে আমরা এটা কিভাবে এত মানে দাম দর করি, কথা কন ঠিক কিনা? হ্যাঁ, আর যারা সৎ দোকানদার, আলেম ওলামা দেখলেই ন্যায্য মূল্যেই জিনিস দিয়ে দেয়, আছে না না এরকম? তো যেই দোকানদার মিথ্যা কথা বলে সামান্য কিছু লাভের আশায় একটু মিথ্যা কথা বলে মিশ্রিত কইরা মাল বিক্রি করলো, পুরা অর্থটা এর হারাম হয়ে গেল। পুরা অর্থটা কি হয়ে গেল? হারাম হয়ে গেল। ওই ঘুষের কথা বলতেছি দেখে বাকিরা আবার হাসেন না, নিজেদের অর্থটা হিসাব করিয়েন প্রিয় ভাইরা। তো এই স্ত্রী বলেন, প্রিয় স্বামী আমার, আপনার কাছে শুধু আমার একটাই চাওয়া, আমার মা বাবা আমারে কোনোদিন 1 লোকমা খানা হারাম কোনো টাকার খাবার আমার পেটে দেয় নাই। আমি চাই না যে আমার উদরে যে সন্তান আসবে
এই সন্তান আপনার সুদ ঘুষের কোনো টাকা তার কলিজার ভিতরে ঢুকুক আর তার রক্ত নাপাক হয়ে যাক। ও প্রিয় স্বামী আমার, প্রয়োজনে 3 বেলার জায়গায় আমি 1 বেলা খাবো, 3 বেলার গোশত ভাতের দরকার নাই, কিন্তু আমি আপনার কাছে হালাল টাকা হালাল উপার্জনে চলতে চাই। প্রিয় স্বামী এই কথাটা শুই না জাগাত মমের মতন গলে গিয়ে বলেন, বিবি তুমি যদি মাইনে নিছো তা আমার আর কোনো সমস্যা নাই, আল্লাহর কাছে তওবা করলাম জিন্দেগিতে আর কোনোদিন 1 টাকাও হারাম টাকা আমার ঘরে ঢুকাবো। এটা কি কারণে হয়েছে? মেয়েটা হারামখোর হওয়ার কারণে, মেয়েটার ভিতরে আল্লাহর ভয় না থাকার কারণে। আর এই আল্লাহর ভয়টা কই ঢুকছে? এই ত্রিশাল ভার্সিটিতে পড়ার কারণে, হ্যাঁ, ইডেন কলেজের ছাত্রী হওয়ার কারণে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হওয়ার কারণে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হওয়ার কারণে না, একমাত্র কোরআন হাদিসের শিক্ষা সম্মিলিত প্রতিষ্ঠানে থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআন হাদিস ভিত্তিক শিক্ষার প্রতিষ্ঠানের প্রয়োজন আছে না? এই ধরনের প্রতিষ্ঠানে মেয়েদেরকে দিবেন, দিন শিখান। একটা দিনদারিত্ব মেয়ে, একটা দিনদারিত্ব ছেলের হাতে যদি আপনি পৌঁছে দিতে পারেন, রাসূল বলেন যার একটা মেয়ে আছে তার জন্য একটা জান্নাতের দরজা খোলা হয়ে গেল। এই মেয়েটাকে যদি আপনি দিনদারিত্ব শিখা একটা ভালো পাত্রের হাতে যদি দিতে পারেন আর আল্লাহর কাছে যদি দোয়া করেন, আল্লাহ যতটুকু দায়িত্ব ছিল পালন করেছি, বাকিটা আপনার রহমতের কোলে ছেড়ে দিলাম, আমার দিলের বিশ্বাস এই মেয়েটার কারণেই আপনি জান্নাতে ঢুকবেন। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আমার বাপ জানেরা, আপনাদের কাছে শেষ বার্তা হিসেবে একটা কথা বলে যাই, যতদিন বেঁচে থাকেন যদি নেক কাজ করতে নাও পারেন অন্তত গুনাহ করিয়েন না। নেক কাজ যদি নাও করতে পারেন অন্তত কি করিয়েন না? গুনাহ করিয়েন না। আজকে জুমার রাত, কিসের রাত? জুমার রাত। যাদের আব্বা আম্মা নাই, যদি আল্লাহ তৌফিক দান করেন, প্রতি জুমার দিনে মা বাবার কবরটা জিয়ারত করবেন। কি করবেন? মা বাবার কবরটা জিয়ারত করবেন। রাসূল বলেন যদি কোনো সন্তান মা বাবার কবর জিয়ারত করিয়া মা বাবার জন্য যদি দোয়া করে, ওর চোখের পানি গালবে জমিনে পড়বার আগে মা বাবার কবরে আযাব মাফ। শুধুমাত্র যে মা বাবার কবরে আযাব মাফ হবে তা না, বারাতুম মিনাল্লাহ, আল্লাহ তাআলা ওই সন্তানটারেও জাহান্নাম থেকে মুক্ত করে দেবে। তাহলে এই কাজটা করতে পারবেন তো ইনশাআল্লাহ? নুজুলের রহমতের সময় ঘনিয়ে আসতেছেন, আমার পরবর্তী ওলামা ইকরামরা যারা আসবেন ধৈর্য সহকারে বসবেন, শেষে মোনাজাত দিয়া এরপর বিদায় নেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমার বয়ানের পঠিত আয়াত ছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো এবং সৎ ব্যক্তিদের সাথে চলো, সত্যবাদ ব্যক্তিদের সঙ্গে হয়ে যাও। রাসূল বলেন আল্লাহর ভয় অন্তরে রাখিয়া যদি কোনো বান্দা কাঁদে আর ওর কাদার চোখের পানি যদি মিসলু রাসি জুবাব, যদি মাছির মাথার সম পরিমাণও যদি হয়, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত বিষয়ের প্রতি আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।